হারামখোরের জন্য দোয়া করাটাও হারাম। বিড়িখুরকে বলতে পারবো না আল্লাহ ও অসুস্থ, আরোগ্যতা দান করো, তার জন্য দোয়া করা যাবে না। এটা সুদখুরও বিপদে পড়েছে, বলা যাবে না আল্লাহকে বিপদ মুক্ত করো। যাতে গাঁজাখোর বলা যাবে না আল্লাহ তার পাপ ক্ষমা করার জন্য দোয়া করাই হারাম। সহিহ মুসলিম খুলেন 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরকে দেখতে গেছেন। ইবনে আমের তিনি অসুস্থ, তার পাশে যাওয়ার সাথে সাথে ইবনে আমের বলছেন আব্দুল্লাহ বিন ওমর, আলা তাদুল্লাহ আলী, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। কি করো? দোয়া করো। তখন আব্দুল্লাহ বিন ওমর জবাব দিচ্ছেন, আরে কুনতু আলাল বাসরা, আপনি তো বাসরার এমপি ছিলেন, আপনি তো গভর্নর ছিলেন, আপনি তো বসরার বড় নেতা ছিলেন, আর নেতাগিরি করতে গিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। আপনি তো হারামখোর, আপনি তো দুর্নীতিবাজ ছিলেন, আপনার জন্য দোয়া করা চলবে না। দলিল পেলেন না? বুঝেননি মনে হয়। হারামখোরের জন্য দোয়া করা কি হারাম। তবে একটা দোয়া করতে পারেন, আল্লাহ তাকে হেদায়েত দান করো। বুঝেননি কথা? কিন্তু বিপদে পড়েছে বলতে পারবেন না বিপদ থেকে মুক্তি দান করো। এত খারাপ। হারামখোরের জন্য দোয়া করাটা কি হারাম। দুর্নীতিবাজ, বাংলাদেশে দুর্নীতিবাজ নাই, তাই না? আছে কত। এক একটা দুর্নীতির লিডারশিপ নিয়ে বসে আছে নেতৃত্বের জায়গায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গোলামকে হাদিয়া দেওয়া হলো, তার নাম মিদআম। ফাবাইনামা ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিদআম নামক গোলামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদা ঠিক করছিলেন। ইয আসাবাহু সামুন আয়রুন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম নামক লোকটি মারা গেলেন। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, লোকেরা বললেন লোকটি জান্নাতবাসী হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে। ইন্না খাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, এই মেদাম নামক আমার এই খাদেম খয়বারের যুদ্ধের দিন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, চাদর চুরি করেছিল। এটা জনগণের সম্পদ। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লা তাশতাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে, একটা চাদর আত্মসাৎ করার কারণে আগুন দ্বারা তাকে উত্তপ্ত করা হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, যখন এই কথা লোকেরা শ্রবণ করলেন, তখন লোকেরা যখন শ্রবণ করলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকে নাও শিরাকায়নে, এক ব্যক্তি একটা চাদর, একটা ফিতা অথবা দুইটি ফিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এনে বলছেন, আল্লাহর নবী, আমি এই একটা এই ফিতা আত্মসাৎ করেছি, এই ফিতা আত্মসাৎ করার কারণে কি জাহান্নামে যাওয়া লাগবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, একটা সুতা আত্মসাৎ করো আর দুইটা সুতা আত্মসাৎ করো। যদি তোমার আত্মসাৎ করা থাকে জনগণের সম্পদ, তোমাকে জাহান্নামে যেতেই হবে। আত্মসাতের পরিমাণ কয়টা সুতা? না, বুঝেননি মনে হয়। একটা সুতা আত্মসাৎ করেছে। এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আনা রাষ্ট্রীয় সম্পদ, 10-এর সম্পদ। এই 10-এর সম্পদ থেকে যদি কেউ একটা গম, একটা টাকা যদি চুরি করে, আত্মসাৎ করে, এই হাদিস প্রমাণ করে তার জন্য পরিণাম কি? জাহান্নাম। তাহলে আপনার মসজিদ কমিটির ক্যাশিয়ারের কি হবে? হেড মাওলানার কি হবে? প্রিন্সিপালের কি হবে? নিয়োগ বাণিজ্য করতে গিয়ে যে 10 লক্ষ টাকা হুজুর মেরে দিল, তার কি হবে? বুঝেননি কথা? হাফেজ সাহেবের কি হবে? প্রতিষ্ঠান চালাতে গিয়ে 10-এর পয়সা মেরে দিল। আপনার মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এদের কি হবে? বাংলাদেশের একটা মন্ত্রী বেতন পায়
বাংলাদেশের প্রধানমন্ত্রী বেতন পায় 1,15,000। কত হাজার? তার মানে 12 মাসে কত পাবে? এটা হিসাব করেন তো। হ্যাঁ, অঙ্কের ছাত্র নাই? কত হয়? 13,80,000। 13,80,000। তো উনি 13,80,000 পান। ওনার নিচে যেগুলি মন্ত্রী আছে এদের 1 লাখ করে ধরেন। কত লাখ? তাহলে 12 মাসে কত লাখ? তো 12 মাসে 12 লাখ পেলে কথা ঠিক। তো 6 মাস না যেতে লন্ডনে বাড়ি কি করে হইল? বোঝেননি কথা? সবাই যে দুর্নীতি চুরি করে এটা বলছি না, তবে প্রায় দুর্নীতিবাজ, এটাই তো ঠিক। আপনি কি বলছেন এই মাহফিল থেকে একটা জুতা চুরি হয়েছে, এ চোর না, এ ছোট চোর, ও পেটের দায়ে চুরি করেছে। আপনার এই মসজিদ থেকে টিউবওয়েলটা চুরি হয়েছে, ও পেটের দায়ে চুরি করেছে। এ ছোট চোর, চোর ঠিক আছে, এরকম ছোট চোরকে যদি আপনারা পান, একে উল্টা টাকা দিয়ে বিদায় করে দিবেন। বুঝেননি? যে ভাই তুই তো পেটের দায়ে আসছিলি, আর চুরি করিস না, এই যে 50,000 টাকা থাকলো, তুই ব্যবসা করে খা। বুঝতে পারেননি? কিন্তু বড় চোরদেরকে ধোলাই করা লাগবে। আর এই বড় চোরগুলি বসে আছে বাংলাদেশের এই ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, সচিবালয়, সেক্রেটারিয়েটে। এরাই কলমের খোঁচা দিয়ে লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে এরা ফতুর করে দিচ্ছে। এরাই হলো বড় দুর্নীতিবাজ। 1 টাকার পরিমাণ জাহান্নাম। নেতা কলমের খোঁচা দিয়ে 400 কোটি টাকা মেরে দিল, 1000 কোটি টাকা মেরে দিল। বলেন আর কি হবে? মসজিদ কমিটির ক্যাশিয়ারের কি হবে? মৌলানা সাহেবের কি হবে? সাবধান। আপনি অর্ধ হাত জমি আত্মসাৎ করেছেন, বিচার মাঠে আল্লাহ ওটা খনন করতে বাধ্য করবেন। ওই 7 তবক জমি আপনার কাঁধে উঠিয়ে দিবেন, সারা বিচার মাঠ দেখবেন আপনি হলে একটা দুর্নীতিবাজ। তওবা করে ফিরে আসেন। আপনি নেতৃত্ব দিতে গিয়ে যত কোটি টাকা জনগণের আত্মসাৎ করেছেন, সবাইকে ফেরত দিয়ে বলেন আল্লাহ ভিক্ষা করে খেতে রাজি আছি, আর জনগণের সম্পদ চুরি করবো না। আল্লাহ বলবেন যাও, ক্ষমা করে দিলাম। এটাই হলো বক্তব্যের বিষয়। এমন কোনো পাপ নাই আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আরেকটি ঘোষণা, আমার পরিচালিত প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান টাঙ্গাইল ঘাটাইলে দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স, এটা সালাফি মানহাজের টাঙ্গাইলের মধ্যে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কাজ শেষ, দক্ষ হাফেজ, দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত। এখানে হেফজ বিভাগ আছে, নাজারা বিভাগ আছে, 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে, একেবারে সালাফি মানহাজ সিলেবাসভুক্ত। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতিষ্ঠানটা যেন কবুল করে, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যেন সালাফি মানহাজভুক্ত একটা করে বিশ্ববিদ্যালয় আল্লাহ প্রতিষ্ঠা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।